আমি কাল থেকে গুনাহ ছেড়ে দেব আর আল্লাহর নেকির রাস্তায় আমি চলে আসবো, পারবো না। গুনাহ ছাড়তে হলে কয়েকটি কাজ করতে হবে আমাকে। এক নম্বর কাজ, প্রথমে সংকল্প করতে হবে, ওয়াদা করতে হবে, প্রমিস করতে হবে। প্রমিস তো বুঝেন যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে যুবক ভাইয়েরা আশা করি বুঝবেন। সংকল্প করতে হবে, ওয়াদা করতে হবে, প্রমিস করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। যে হে আল্লাহ, আমি সংকল্প করে বলছি, প্রমিস করে বলছি, অর্থাৎ কসম করে ওয়াদা করে বলছি, হে আল্লাহ, আমার জীবনে আমি গুনাহ করতেছি, এই মুহূর্ত থেকে আমি সংকল্প করলাম, ওয়াদা করলাম, প্রমিস করলাম, আমি গুনাহ ছেড়ে দিয়েছি, আর জীবনে কখনো গুনাহ করব না। এই সংকল্প করতে হবে। দুই নম্বর, আপনাকে এই সংকল্পের উপর শক্তভাবে, মজবুতভাবে, অটল এবং অচলভাবে থাকতে হবে, দৃঢ়ভাবে থাকতে হবে, শক্তভাবে থাকতে হবে, আর মনকে সংযত রাখতে হবে। আপনি গুনাহগার ছিলেন, আমি গুনাহগার ছিলাম, গুনাহ থেকে গুনাহ সংকল্প করার পরে বারবার আপনার মন আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে চাইবে, কিন্তু সেই জিনিসটার উপর শক্তভাবে, অচল এবং অটলভাবে থাকার চেষ্টা করতে হবে। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল, আমরা মুসলমান মানুষ জন্মের পর থেকে কোরআনে কারীম শুনে আসছি, জন্মের পর থেকে আমরা তিলাওয়াত শুনে আসতেছি, জন্মের পর থেকে আওয়াজ শুনে আসতেছি, জন্মের পর থেকে ওয়াজ নসিহত শুনে আসতেছি। যেমন ছিলাম তেমন আছি, কোনো পরিবর্তন হয় নাই আমাদের। যেমন ছিলাম তেমন আছি, কোনো পরিবর্তন হয় নাই। ওয়াজ আমাদের কোনো পরিবর্তন করতে পারে না। কোরআনে কারীম তিলাওয়াত আমি নিজে করি, নিজে শুনি, কোনো পরিবর্তন করতে পারে না। এই যে কারি সাহেব এত সুন্দর তিলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এই তিলাওয়াত আমরা জাস্ট শুনলাম, উপভোগ করলাম, আর কোনো কিছু না। এই তিলাওয়াত আমাদের কোনো পরিবর্তন করতে পারে নাই। যুবক ভাইয়েরা, আল্লাহর কসম করে বলতেছি, তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন ওয়ালিউল্লাহ মুহাদ্দিস যাহবী রাহিমাহুল্লাহ এশার নামাজ ঘরের মধ্যে পড়তেছেন, এশার নামাজ পড়তেছেন, আর ওয়ালিউল্লাহর ঘরে, মুহাদ্দিস সাহেবের ঘরে দুইটি সাপ এসে বসে খেলা করতেছে। তিনি নামাজ পড়তেছেন, আর দুটি সাপ এসে বসে সুন্দরভাবে ঘরের ফ্লোরে বসে খেলা করতেছে। নামাজ পড়া শেষ, নামাজের সালাম ফিরালেন, মুহাদ্দিস সাহেব দুটি সাপ দেখতে পেলেন। আমরা দিনের বেলা অথবা রাত্রিবেলা যখন সাপ দেখবো, সাপ দেখলে সাথে সাথে মারতে যাবেন না। কিতাবের মধ্যে লিখেছেন, জিনেরা সাপের রূপ ধারণ করে, 24 ঘন্টায় একবার তারা সাপের রূপ ধারণ করে। যদি 24 ঘন্টার মধ্যে একবার জিনেরা অন্য কোনো প্রাণীর রূপ ধারণ না করে, তাহলে তারা বাঁচতে পারবে না। অন্য কোনো প্রাণী, আর বিশেষ করে বেশিরভাগ তারা সাপের রূপ ধারণ করে। সুতরাং নবীর সুন্নাত হলো, সাপ দেখলে সাথে সাথে লাঠি হাতে নিয়ে মারতে যাবেন না। নবীর সুন্নাত 3 বার বলবেন যে তুমি যদি সাপ হও তাহলে থাকো, আর তুমি জিন্নাত হও চলে যাও। 3 বার এইভাবে বলবেন, বলা সুন্নাত। তারপরে মারেন, যদি জিন্নাত হয় মারলে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি ওয়ার্নিং না দিয়ে, সতর্ক না দিয়ে আপনি মেরে ফেলে দেন, তাহলে সত্যি সত্যি যদি জিন্নাত হয়, তার পুষ্টিকরা বংশ সন্তান এসে আপনার পুষ্টিকরা বংশ সন্তান ধ্বংস করে হত্যা করে চলে যাবে। নবীর সুন্নাত, নবীর সুন্নতের পিছনে, প্রতিটি সুন্নতের পিছনে রিজন আছে, লজিক আছে, কারণ আছে। এমনি সুন্নাত হয়। সুতরাং যুবক ভাইয়েরা, মুহাদ্দিস সাহেব যেই মাত্র দুটি সাপ দেখলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে যে দুটি সাপ দেখলেন, সাথে সাথে মারতে গেলেন না। তিনি ওয়ার্নিং দিলেন, তোমরা যদি সত্যি সত্যি সাপ হও তাহলে থাকো, আর যদি জিন্নাত হও আমার ঘর থেকে বের হয়ে যাও। ওয়ার্নিং দিলেন, জিন্নাত হও আমার ঘর থেকে বের হয়ে যাও, আর যদি সত্যি সত্যি সাপ হও তোমরা থাকো। 3 বার ওয়ার্নিং দিলেন, সাপ দুটি চলে যায় নাই। তিনি ভাবতেছেন, এই দুটি সাপ জিন্নাত না সত্যি সত্যি সাপ, সেই জন্য আমার ঘর থেকে চলে যায় নাই। তিনি ঘর থেকে লাঠি আনলেন, আর দুটি সাপ মেরে ফেললেন। ঘর থেকে লাঠি এনে 2 সাপ মেরে দিয়েছে। 20 মিনিটের ব্যাপারটা সময় চলে গেছে। একদল জিন্নাত 10-15 জনের মানুষের সুরত ধরে, মানুষের বেশে মুহাদ্দিস সাহেবের ঘরে উপস্থিত হয়েছেন, আর বলতেছেন, হে যুগের শ্রেষ্ঠ ওলি, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস সাহেব,
আমরা অমুক দেশ থেকে এসেছি, আমাদের দেশের জিন্নাতের বাচ্চারা দেশ হলো এই ভারতের জমিন থেকে মুহাদ্দিস সাহেব আমার দেশে যাবেন, আপনাকে সশরীরে আমাদের দেশে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মুহাদ্দিস সাহেব বললেন ঠিক আছে, জিনেদের সাথে তাদের দেশে চলে গেলেন। মুহাদ্দিস সাহেব বলছেন জিনেরা আমাকে এমন দেশে নিয়ে চলে গেছে যেখান থেকে ইচ্ছে করলে কিয়ামত পর্যন্ত যদি আমি মুহাদ্দিসের হায়াত আল্লাহ পাক লম্বা করে দেন, তাহলে এই জিন দেশ থেকে ভারতের জমিনে জীবনে ঘুরে আসা সম্ভব হবে না। এমন দূর দেশে আমাকে জিনেরা নিয়ে তাদের দেশে চলে গেছে। জিন্নাতের বাদশার সামনে মুহাদ্দিস সাহেবকে উপস্থিত করা হলো। জিন্নাতের বাদশা কেঁদে কেঁদে বলতেছেন, হে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস সাহেব, পৃথিবীর বড় মুহাদ্দিস ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ মুহাদ্দিস না। এই মুহাদ্দিস সাহেব কি করলেন, আমার দুটি মাত্র ছেলে সন্তান, যুবক ছেলে সন্তান, আমার কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই, এই দুটি ছেলে সন্তানকে আপনি হত্যা করে ফেলেছেন। আমার মাত্র দুইটি ছেলে ছিল, আমার মাত্র সন্তান দুইটাই, আর ছেলেও নাই মেয়েও নাই। এই দুই ছেলে আপনার ঘরে সাপের রূপ ধরে খেলা করতেছিল, আপনি লাঠি দিয়ে হত্যা করেছেন। এটা কিন্তু সাপ ছিল আর জিন্নাত ছিল। জিনের বাদশা বলতেন, আপনি মুসলমান মানুষ, আপনি যে দেশে এসেছেন এই দেশে একটিও মুসলমান জিন্নাত নেই, সব আমরা মুসলমান জিন্নাত, আমি সহ সব মুসলমান, কিন্তু আমরা তোমার কোরআন কারীম জানি, তোমার হাদিস জানি। আমি যদি ইচ্ছে করি আপনার কোরআন কারীমের আয়াত দিয়ে এই মুহূর্তে আপনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দিতে পারি। জিন্নাতের বাদশা বলছেন, যেহেতু আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, লম্বা আয়াত আল্লাহ পাক বলতেছেন যদি কোনো মানুষ পৃথিবীতে মানুষকে হত্যা করে, কাতল করে, তাহলে আল্লাহ পাক বলেছেন কাতলের বদলা কাতল, হত্যার বদলা হত্যা, মারারের বদলা মারা। কিন্তু আল্লাহ পাক বলেছেন, বিশ্ব নবী হাদিসেও বলেছেন, কোন মানুষ যদি নির্দোষ কোন মানুষকে হত্যা করে, এই মানুষটা গোটা একটা জাতিকে হত্যা করে ফেলেছে। নবী সেটাও বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, কোরআনের ফয়সালা হলো বড় হত্যার বদলা হত্যা, কাতলের বদলা কাতল। কিন্তু নির্দোষ ভাবে কোন মানুষ যদি কোন মানুষকে কাতল করে, তাহলে গোটা একটা জাতিকে সেই মানুষ কাতল করেছে, একজন মানুষকে হত্যা করে নাই। তার মানে হলো নির্দোষ বিনা দোষে কোন মানুষকে হত্যা করা গুনাহে কবিরা। জিন্নাতের বাদশা বলছেন এই কথা, মুহাদ্দিস সাহেব বলতেছেন তুমি আমাকে কাতল করতে পারবে না। যেহেতু যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি তর্ক করতেছেন আর বলতেছেন আমি আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করেছি। বিশ্ব নবী বলেছেন সাপ দেখলে সাথে সাথে মারতে যাবেন না, তিনবার ওয়ার্নিং দেবেন। আমি তিনবার ওয়ার্নিং দিয়েছি, আমি জানি না তারা জিন্নাত বলে, যদি জানতাম তাদেরকে মেরে ফেলতাম না। তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে আমার ঘর থেকে আপনার ছেলে সন্তান বের হয়ে যায় না, আমি মনে করেছি সাপ, সেই জন্য হত্যা করেছে। জিন্নাতের বাদশা বলতেছেন এশার নামাজ পড়ে আপনি কি করতেছিলেন? মুহাদ্দিস সাহেবকে বলছেন, মুহাদ্দিস সাহেব বলতেন হে জিন্নাতের বাদশা, আমি আমার আল্লাহ পাকের এশার নামাজ পড়ে আল্লাহ পাকের নাযিলকৃত পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম। এই জিন্নাতের বাদশা বলতেছেন আমার দুটি যুবক ছেলে সন্তান আপনার সুমিষ্ট কণ্ঠে কোরআনে কারীমের আওয়াজ তেলাওয়াত শুনতেছিল। আমার দুটি সন্তান আপনি তিনবার ওয়ার্নিং দিয়েছেন, চলে যেতে পারে নাই, জাদুর মতো আকর্ষণ করেছে, চুম্বকের মতো আকর্ষণ করেছে। আপনি বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও আমার যুবক দুটি সন্তান আপনার ঘর থেকে বের হয়ে যেতে পারে নাই, কোরআনে কারীমের আওয়াজে তেলাওয়াতে মোহিত হয়ে গিয়েছে, হুঁশ হারিয়ে ফেলেছে। তারা কোরআনে কারীম শুনতেই ছিল, সুবহানাল্লাহ, সেই জন্য তারা বের হয়ে যেতে পারে নাই। জিন্নাতের বাদশা বলতেন মুহাদ্দিস সাহেব আমার দুটি সন্তান গায়েব হয়েছেন,
আপনাকে মাফ করে দিলাম, আল্লাহ পাক আপনাকেও মাফ করে দেবেন। কিন্তু যে কোরআনে কারীম শুনতে গিয়ে আমার দুই যুবক সন্তান জীবন দিয়েছে, এই দেশে লক্ষ লক্ষ জিনেরা বসবাস করে, আপনার সুমধুর কণ্ঠে একবার কোরআনে কারীম শুনাইয়া যান। মুহাদ্দিস সাহেব সুযোগ পেলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পড়ে কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর সূরা সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন লক্ষ লক্ষ জিন্নাত মুহাদ্দিস সাহেবের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনতেছে। কয়েকটি আয়াত মাত্র তেলাওয়াত করেছেন। সমস্ত সূরা রহমান যদি আপনি তেলাওয়াত করেন 20 মিনিট 25 মিনিটে সময় লাগবে, মাত্র শেষ হয়ে যাবে। কয়েকটি আয়াত মাত্র তেলাওয়াত করেছেন। মুহাদ্দিস সাহেবের কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ জিন্নাত বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে, সব বেহুশ। মুহাদ্দিস সাহেবের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শেষ, একদিন লাগে না, এক বছর, এক সপ্তাহ, এক জীবন লাগে না, মাত্র 20-25 মিনিট সূরা রহমান তেলাওয়াত শেষ। সমস্ত জিনেরা আমার হুঁশ ফিরে পেয়েছে। হুঁশ যখন চলে আসলো, জিনেরা বলতেছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন একটি আশ্চর্য ধরনের কোরআন কারীম শুনলাম, ইতিপূর্বে এমন আশ্চর্য ধরনের কোরআন কারীম শুনি নাই। জিনেরা বলতেছে মাত্র 20-25 মিনিটের কোরআন কারীম তেলাওয়াত শুনে শুধু শুনলাম আর চলে গেলাম তা না, শুনলাম আর আমাদের জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করে দিলাম। ইয়াহদি ইলার রুশদি, এই 20-25 মিনিটের কোরআন কারীম তেলাওয়াত আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। ফাআমান্না বিহি, তারা জিনেরা লক্ষ লক্ষ জিনেরা মুহাদ্দিস সাহেবের সুললিত কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত শুনে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের বুকে কলিমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের এমন এক শক্তি আছে। এই কোরআনে কারীম, আমার এই কথা আলোচনা করার মূল উদ্দেশ্য হলো, আমরা জন্ম থেকে শুনছি, এখন পর্যন্ত শুনছি, সৌভাগ্যবশত আমরা মুসলমান হয়ে গেছি বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, ওয়ারাসাত সূত্রে, পিতৃসূত্রে আমরা মুসলমান হয়ে গেছি, কোরআনে কারীম পেয়ে গেছি। এই কোরআনে কারীম আমাদের জীবন পরিবর্তন করতে পারে না। যুবক ভাইয়েরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মধ্যরাষ্ট্রের অঞ্চলের যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, আমি মাত্র একটি আমল বলে দিব, যদি করতে পারেন 2টি পুরস্কার আল্লাহ পাক দিয়ে দেবেন। মাত্র একটি আমল বলবো, যদি করতে পারেন আল্লাহ পাক 2টি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। বেশি আমলের প্রয়োজন নেই। আমি টুকরি ভরে ভরে আপনাদেরকে আমল করতে বা বলতে বলবো না, সংক্ষেপে সিম্পল আমল করবো যেগুলো আমরা করতে পারি। নবীজি বলছেন যে আপনা আদম তামাররাক লিইবাদাতি, হে মধ্যরাষ্ট্র অঞ্চলের পূর্বী অঞ্চলের মুসলমান যুবক ভাইরা, যুবতী বোনেরা, নবীজি বলেছেন শুধুমাত্র আল্লাহ পাকের হক আদায় করে ইবাদত করেন। এই ঘরের মালিক তিনি, এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করেন। এই ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিক কে? আল্লাহ। অন্তর থেকে মুখটা বড় করে একবার বলি আল্লাহ। এই ঘরের মালিক হলেন আল্লাহ। এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করেন। কি ইবাদত? এই ঘরে এসে কি করতে হয় প্রত্যেকের জানা আছে। এই ঘরে এসে কি করতে হয় প্রত্যেকের জানা আছে। এইটা করে আর কিছু না। নবীজি বলছেন আল্লাহ সদকা দেন, প্রথম নম্বর পুরস্কার দেওয়া হবে তোমার অন্তর থেকে আল্লাহ পাক এই ঘরের মালিকের ইবাদতের বরকতে যাবতীয় টেনশন, পেরেশানি, চিন্তা আল্লাহ পাক তার কুদরত দিয়ে দূর করে দেবেন। অন্তরে প্রত্যেক মানুষের, আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকের অন্তরে চিন্তা, টেনশন
আল্লাহ পাক যারা জান্নাতি মানুষ হবেন কিয়ামতের দিন জান্নাতি মানুষের অন্তরে কোনো টেনশন থাকবে না। এই জান্নাতি মানুষের মতো দুনিয়ায় আপনার মন অন্তরকে বানিয়ে দেবেন এই ঘরের মালিকের ইবাদতের বরকতে। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে ইবাদত করতে হবে। 2 নম্বর হলো নবীজি বলছেন ওয়াসুদ্দা ফাতাকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবীজি বলেছেন যে টাকা পয়সার জন্য সম্পদের জন্য আপনি চাকরি করেন, ব্যবসা করেন, প্রবাসে যান, বিদেশে যান, কৃষিকাজ করেন, সবজি চাষ করেন, আপনি দালালি করেন, সুদ খান, ঘুষ খান, মানে এই শুধুমাত্র আমরা টাকা পয়সার জন্য করি, সম্পদের জন্য আমরা করে থাকি, যা করি পৃথিবীতে সম্পদের জন্য আমরা করি। নবীজি বলেছেন ওয়াসুদ্দা ফাতাকা, আল্লাহর কসম করে বলছি, বিশ্ব নবীজি বলেছেন যুবক ভাইরা যদি এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করতে পারেন, এই ঘরের মালিক আল্লাহ পাক আপনার নসিব থেকে, আপনার ভাগ্য থেকে, আপনার জীবন থেকে গরিব নামক বস্তু ডিলিট করে মুছে ফেলে দেবেন। মুসলমান গরিব হয়ে থাকতে পারে না। আপনারা যদি বলেন হুজুর আমি গরিব, তো আমার এলাকার মানুষ গরিব, তাহলে এই কথা দিয়ে আপনারা এই জিনিসের প্রমাণ দিতেছেন এই ঘরের মালিকের সাথে আপনাদের সম্পর্ক নেই, এই ঘরের মালিকের হক আদায় করে আপনারা ডিউটি করতেছেন না, এই ঘরের মালিক রাগান্বিত হয়ে গুসা হয়ে গরিব নামক আপনাদেরকে আযাব দিয়ে কষ্ট দিতেছে। সুতরাং এই ঘরের মালিকের সাথে আমরা সুসম্পর্ক রাখবো, হক আদায় করার চেষ্টা করব। যুবক ভাইয়েরা আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারীমে এই কুর্তি মধ্যরাজনগর অঞ্চলের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ পাক বলতেছেন কোন একটি এলাকার মানুষ, কোন জনপদের মানুষ, কোন বস্তির মানুষ, কোন গোত্রের মানুষ যদি 2টি কাজ করে তাহলে আল্লাহ পাক এই মানুষদের জন্য আকাশের জমিনের রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহর রহমান, আল্লাহ পাক চান ইচ্ছে করে আমার বান্দাকে আমি দেই, কিন্তু আমরা নিতে রাজি না। আল্লাহ পাক বলতেছেন 2টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো, আর 2 নম্বর কাজ হলো এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করব। তাহলে 2টার মধ্যে আমরা একটা অলরেডি করে ফেলেছি, আমরা নিজেরা অজান্তেই করে ফেলেছি। আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের একটা অলরেডি শেষ, মানে কমপ্লিট। আর 2 নম্বরটা হলো মুখ দিয়ে যেটা বলেছেন, অন্তর দিয়ে যেটা বিশ্বাস করেছেন। কি বলেছেন? মুখ দিয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা মুখ দিয়ে বলেছেন। আর অন্তর দিয়ে বিশ্বাস করেছেন এক আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মাবুদ লায়েক নেই, মাবুদ নেই, উপাস্য নেই, আল্লাহ পাকের কেউ শরীক নেই, অংশীদার নেই, এটা অন্তর দিয়ে বিশ্বাস করেছেন। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আমরা করে ফেলেছি। আর 2 নম্বরটা আমরা এই ঘরের মালিকের হক আদায় করে ডিউটি করব। যদি করতে পারেন যুবক ভাইয়েরা, যারা শিক্ষা দীক্ষা অর্জন করেছেন, যারা লেখাপড়া করেছেন, টেনশন করবেন না, আল্লাহ পাক তার কুদরত দিয়ে গায়েব থেকে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাকের যে ডিউটিগুলো আছে এইগুলো আদায় করে চাকরির টেনশন করবেন না, ব্যবসা বাণিজ্যের টেনশন করবেন না, আল্লাহ তার কুদরত দিয়ে গায়েব থেকে ব্যবস্থা করে দেবে। যারা ছোট্ট ব্যবসা করতেছেন, টাকা পয়সা বেশি নেই, টেনশন করবেন না, এই ঘরের মালিকের হক আদায় করে ডিউটি করেন, ইবাদত করেন। এই ঘরের মালিক আল্লাহ পাক তার ইবাদতের বরকতে তোমার ছোট্ট ব্যবসাকে লক্ষ কোটি টাকার হালাল ব্যবসায় বরকত পরিণত করে দেবেন। যারা শিক্ষা দীক্ষা অর্জন করেন নাই, ব্যবসা বাণিজ্য নেই, বেকার ঘোরাফেরা করতেছেন, রুজি রোজগারের ব্যবস্থা নেই, অনেক যুবক এমন ভাবে আছে রুজি রোজগারের ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই, ক্যাপিটাল নেই। আমি ক্যাপিটাল থাকলে পরে বিজনেস করবো, ব্যবসা বাণিজ্য করবো, কোনো কিছু আমার হাতে নেই। আল্লাহর কসম করে বলছি যুবক ভাইয়া, 40 দিন পর্যন্ত এই ঘরের মালিকের হক আদায় করে নামাজ পড়ে দেখেন, এই ঘরের মালিক আল্লাহ পাক তার কুদরত থেকে তোমাকে ব্যবস্থা করে দেবেন। 40 দিন পর্যন্ত মাত্র এই ঘরের
করে দেবে। আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস রাখে। আমরা তো এমনিতেই না দেখেই ইমান এনেছি। আমরা কিচ্ছু দেখি নাই। এই ইসলামের মধ্যে আমরা কি কোনো কিছু দেখেছি? আমার কথা বুঝতে পারেন নাই? আপনারা সবাই মধ্যে পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহ পাকের উপর। সেই আল্লাহ পাককে আমরা মুসলমান জীবনে দেখি নাই। আল্লাহ পাককে কি কেউ কখনো দেখেছে? আমরা দেখি নাই। মানে না দেখে বিশ্বাস করেছি, ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতাদের উপর ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ফেরেশতাদেরকে আমরা দেখি নাই। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, নবীদের উপর ঈমান এনেছি, রাসূলদের উপর ঈমান এনেছি। আমরা নবী রাসূলগণকে দেখি নাই। মানে যা যতগুলি জিনিসের উপর ঈমান এনেছি, বেশিরভাগ জিনিস আমরা দেখি নাই। আল্লাহর কুদরতের উপর বিশ্বাস রাখবে আর এই করে মালিকের হক আদায় করে ডিউটি করে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন তার কুদরত থেকে। হাজারো প্রমাণ দুনিয়ার জমি আছে। যুবক ভাইয়েরা, এই করে মালিকের যদি হক আদায় করে ডিউটি করেন, শুধু আল্লাহ পাক গরিবী দূর করবেন তা না। দুনিয়ায় যত মুসিবত আসবে, যত বিপদ আসবে, যত সমস্যা আসবে, যত অসুখ বিসুখ আসবে, এই ঘরের মালিকের ইবাদতের বরকতে এই ঘরের মালিক আল্লাহ পাক দূর করে দেবেন। সব আল্লাহ পাক দূর করে দেবেন। হাজারো প্রমাণ ঘটনা আছে, আমি এই দিকে ঘটনা বলতে যাব না। সংক্ষেপ করা হোক, আমরা এই ঘরের মালিকের হক আদায় করে ডিউটি করব। যুবক ভাইয়েরা, যদি এই ঘরের মালিকের হক আদায় করে ডিউটি করেন, এই ঘরের মালিক আল্লাহ পাক বলতেছেন তোমাদের বিপদের সময় আমি সুরক্ষা দেব। তোমাদের দুশমন, তোমাদের শত্রু কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ পাকের কুদরত তোমাদেরকে হেফাজত করে নেবে। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমাদেরকে হেফাজত করবে। সুতরাং আমরা হক আদায় করে ডিউটি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন। সকলে বলি আমিন। আরেকটা ব্যাপার হলো, বর্তমান সময়ে আমরা যুব সমাজ, আমরা মুসলমান, আলোচনা শুনতে বেশি ভালো লাগে না, তাবলীগের মজলিসে বসতে ভালো লাগে না, তাফসীরের মজলিসে বসতে ভালো লাগে না, দ্বীনি খানকায় বসতে ভালো লাগে না। গানের মজলিস যদি হয়, হেলতাবাসার মজলিস হয়, তাহলে আমরা মুসলমান ভিড় পরিপূর্ণ হয়ে যাই। আর আলোচনার মজলিসে, দ্বীনি মজলিসে আমরা আমাদের খুব অভাব। এই কারণটা কি? কিতাবের মধ্যে লিখতেছে এর মূল কারণ হলো, কিতাবের মধ্যে লিখতেছে এর মূল কারণ হলো আমরা যে নিজে হারাম খাদ্য খেয়েছি, আর আমার ছেলেকে যে আমি হারাম খাদ্য দিয়েছি, আমার মেয়েকে যে আমি হারাম খাদ্য দিয়েছি। বোঝার চেষ্টা করবেন। আপনারা এই যে স্ক্রিন দিয়েছেন পিছনে, এই দিক থেকে বাতাস না আসার জন্য বা পর্দা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে আমরা যখন হারাম খাদ্য খাই, হারাম খাদ্য খেলে পরে মানুষের কলবের সামনে একটা পর্দা, একটা লেয়ার, একটা আবরণ পড়ে যায়। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? দ্বীনের কথাগুলো, তাফসীরের কথাগুলো, ওয়াজের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো এই পর্দাকে ব্রেক করে, অতিক্রম করে পাঠাইয়া যুবকের অন্তরে পৌঁছতে পারে না। অন্তরের কোণে যেটা আছে না দিতে পারে না। সেই জন্য ওয়াজে মানুষের আসর করে না, সেই জন্য এই তাফসীরে মানুষের আসর করে না, সেই জন্য আযান শুনে মানুষ নামাজে আসতে পারে না, সেই জন্য কোরআন কারীম তেলাওয়াত শুনে মানুষের মন হৃদয় গরম হয় না। তার একমাত্র কারণ হলো হারাম খাদ্য। আমি এই জন্য বলতেছি, মেইন বস্তু হলো এইগুলা। নবী হাদিসে বলেছেন হারাম খাদ্য যদি খান, হারাম খাদ্য খেয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, তেলাওয়াত করেন, তাসবিহ করেন, তাহলিল করেন, জিকির করেন, দরুদ পড়েন, শুধু এইগুলা না, আপনি মক্কা মদিনায় বাড়ি বানিয়ে নেন, প্রতিদিন আল্লাহ পাকের পবিত্র ঘর তওয়াফ করেন, আর প্রতিদিন নবীজির রওজা জিয়ারত করেন। হারাম খাদ্য খেয়ে এই ইবাদত করলে পরে কোন ধরনের ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। সব কথা যা ইবাদত করবে, আপনার দাড়িও লম্বা থাকবে, লেবাসেও সম্পাদ থাকবে, আপনার কপালে নামাজের বুটাও থাকবে, আপনার সব এভরিথিং ঠিক আছে, কিন্তু যদি হারাম খাদ্য হয় সব শেষে
সুতরাং যুবক ভাইরা, যদি হারাম খাদ্য না খান, হালাল খাদ্য খান, আপনার সব ইবাদত আল্লাহ পাক কবুল করবেন, এমনকি দোয়াও কবুল করবেন। যখন দোয়া করবেন সাথে সাথে হাত নামাতে পারবেন না, আরশে আজিমের মালিক আল্লাহ পাক কবুল করে নেবেন। হালাল খাদ্য একবার দোয়া করে দেখবেন, দেখেন ইবাদত করতে মজা লাগবে, নামাজ পড়তে মজা লাগবে, জিকির করতে মজা লাগবে, দুরূদ পড়তে মজা লাগবে, ওয়াজ শুনতে মজা লাগবে, তাফসীর শুনতে মজা লাগবে, আলিম ওলামাদের কথা শুনতে ভালো লাগে, মহব্বত লাগবে। আর যদি হারাম খাদ্য হয়, এগুলো শুনতেই আপনার ভালো লাগবে না। সুতরাং যুবক ভাইয়েরা, আমার অনুরোধ হলো, যদি দিনদার হতে চান, নামাজি হতে চান, পাক্কা পরহেজগার হতে চান, সর্বপ্রথম নিজে হালাল খাদ্য খান, আর ছেলে মেয়েকে পিতামাতার মুখে হালাল খাদ্য তুলে দেন। ছেলে মেয়ের হালাল খাদ্যের বরকতে আল্লাহ পাক জেহেনটাকে নবীদের মতো জেহেন বানাইয়া দেবেন। আপনার ছেলে মেয়েকে যদি মানুষ বানাতে চান, আলিম হাফিজ ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে চান, তাহলে আমি সাজেশন করব আপনারা এই ছেলে মেয়েকে হালাল খাদ্য দেন। বর্তমান সময়ে আমরা 90% মানুষ হারামে লিপ্ত, কোনো না কোনো উপায়ে। আমার কথা খারাপ পাবেন না, কিচ্ছু করার নেই, যে বেশিরভাগ মানুষ হারামে লিপ্ত কোনো না কোনো উপায়ে। আরে ভাই, হারাম থেকে এতটুকু মুসলমানদেরকে বাঁচতে হবে, এতটুকু মুসলমানদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। উনার জমিন আমার গাবি, উনার জমিন আমার গাবি। এই বর্তমানে শুকনার সময়, মানে দয়াবন্ধা নেই, এই অতি সময় আমাদের শ্রেণী ভাষায় বলা হয়, এই সময়েও উনার জমিনে, উনার বিনাইতে যদি, উনার বিনা পারমিশনে যদি আমার গাবি গিয়ে ঘাস খায়, তাহলে আমার গাবির দুধ, মাংস, রক্ত, টাকা পয়সা সবগুলি আমার জন্য হারাম, গুনাহ কবিরা। কি মনে করে? এইগুলোর নাম হলো দিনদারি মুসলমান, ইসলামী। ইসলাম এত সস্তা না, এত সহজ না। কি মনে করেন যুবক ভাইয়েরা? এই আমাদের আসাম ত্রিপুরার জমিনে শেখ বদরপুরীর মতো মানুষ ছিলেন, শেখ বাসকান্দির মতো মানুষ ছিলেন, হযরত রাঙ্গাউলির মতো মানুষ ছিলেন, ফুলতলি সাহেবের মতো মানুষ ছিলেন, বিপুরি সাহেবের মতো মানুষ ছিলেন, যারা দোয়া করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিতেন। হাজারো কারামত তাদের এই গোলাপগুলির জমি আছে, হাজারো কারামত। এই যে আউলিয়া কেরামের নাম বললাম, হাজারো কারামত এই গোলাপগুলির জমি ওনাদের আছে। কারামত বুঝেন তো, পীর বুজুর্গ যেগুলো অলৌকিক কর্মকাণ্ড দেখান, এইগুলাকে বলা হয় কারামত। কেরামত আমরা কেরামতি বলি, শ্রেণী ভাষায় কিনা হয় কেরামতি। আসলে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়ায়ে কেরামদের কারামত সত্য, কিতাবের মধ্যে লিখছেন এইগুলো সত্য। কারামত বস্তুটি আমার মূল বিষয়, আমি যাবো ইনশাআল্লাহ। কারামত বস্তুটি বোঝানোর চেষ্টা করব, কিভাবে বুঝি। কিতাবের মধ্যে কোরআন লিখতেছেন, মিশর নামে একটি রাজ্য, এখনো মিশর আছে। এই মিশরে একটি দরিয়া আছে, নাম হলো নীল দরিয়া, এখনো দরিয়া আছে। নীল নদ বা নীল দরিয়া এখনো আছে মিশরে। এই নীল দরিয়া মিশরের এই দেশের গভর্নর ছিলেন, এই দেশের রাষ্ট্রপতি ছিলেন নবীজির খলিফা হযরত ওমর। সমস্ত অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন মুসলমানের 2 নম্বর খলিফা ওমর। ওমর যখন খলিফা হলেন, তখন মিশরের গভর্নর বানাইয়া, বর্তমানে চিফ মিনিস্টারের যে পাওয়ার, মুখ্যমন্ত্রী, সেই পরিমাণ পাওয়ার ছিল আগের যুগের খলিফাদের সময়ের গভর্নর বা মুখ্যমন্ত্রী বানাইয়া মিশরে পাঠিয়ে দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবীকে। কে পাঠাইলেন? হযরত ওমর। মিশরের মুখ্যমন্ত্রী আমর ইবনুল আস মিশরে গিয়ে উপস্থিত হলেন। যেই মাত্র মিশরের জমিনে পা রাখলেন, মিশরের মানুষ বলতেছেন, হে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী, গভর্নর, আমাদের মিশর রাজ্যে একটি দরিয়া আছে, নাম হলো নীল দরিয়া। এই নীল দরিয়া বছরে একবার শুকিয়ে যায়। আমাদের দেশে যেভাবে শুকনোর সময় এসেছে, নদী নালা খাল বিল সব শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, এইভাবে নীল দরিয়া বছরে একবার শুকিয়ে যায়। নীল দরিয়া যুগ যুগ ধরে দরিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত তার
দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন সরকার অথবা ওলামায়ে কেরাম বিজয় দেবেন না। আরশে আজিমের মালিক আল্লাহ পাক আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে এই শুকনা মরা জমিনকে আবার তরতাজা করে দেবেন। এই সিস্টেম হলো আমাদের দেশে। কিন্তু মিশরের মানুষ বলতেন, হ্যাঁ মিশরের নিযুক্ত মুখ্যমন্ত্রী আমাদের দেশের নীল দরিয়া শুকিয়ে গেলে পরে দুনিয়ার কোন মেডিসিন দুনিয়ার কোন ঔষধ অথবা আকাশ থেকে যেহেতু আমাদের মরুভূমি দেশ বৃষ্টি হয়ে আবার নদী পরিপূর্ণ হয় না। তিনি বলতেছেন কি করতে হয়। মিশরের মানুষ বলতেছেন সমস্ত মিশর রাজ্যে তন্ন তন্ন করে তালাশ করে এই মিশর রাজ্যে যত সুন্দরী যুবতী মেয়ে আছে অবিবাহিত এই মেয়েদেরকে একত্রিত করে তাদের নাম লিখে লটারি মারা হয়। যার নাম লটারির মাধ্যমে আসে এই মেয়েটাকে সুন্দরী রমণীর মতো নববধূর মতো নতুন স্ত্রীর মতো নতুন কন্যা বেটির মতো সাজাইয়া সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে নীল দরিয়ায় পাওনা দিতে হয়। জীবিত অবস্থায় মেয়েকে পাওনা দেওয়া হয়। পরের দিন সকালবেলা মেয়ের লাশ আনা হয়, তারপরে মেয়ে মারা যায়। এইভাবে যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে প্রত্যেক বছর একটা করে মেয়ে পাওনা দিতে হয়। এই মেয়েটা পাওনা দিলে পরে নীল দরিয়া পানি দেয়। কি অবস্থা দেখেন। যেই মাত্র নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ্যমন্ত্রী মিশরের গভর্নর শুনতে পেলেন নীল দরিয়ায় মেয়ে পাওনা দিতে হয়, সঙ্গে সঙ্গে সমস্ত মিশর রাজ্যে মিশরের গভর্নর নোটিশ জারি করে দিয়েছেন, আমি বিশ্ব নবীর সাহাবী আর মদিনার খলিফা হযরত ওমরের গভর্নর, আমি নোটিশ জারি করে দিলাম এই মুহূর্ত থেকে কোনো মেয়েকে মিশরের নীল দরিয়ায় পাওনা দেওয়া যাবে না। মিশরের মানুষ আমাদের মতো সহজ সরল না, আমরা তো সহজ সরল লাগি। সামনে ইদিকা হইবা না খারাপ হইল। আমরা সহজ সরল মানুষ, মিশরের মানুষ সহজ সরল না। মিশরের মানুষ বলতেন, হ্যাঁ মিশরের গভর্নর আপনি শুধু নোটিশ জারি করে দিয়েছেন, বন্ধ ঘোষণা করে দিয়েছেন, মেয়ে পাওনা দেওয়া যাবে না, আমরা মানতে পারবো না। যদি আপনি বলেন মিশরের শুকনা নীল দরিয়া থেকে পানি তুলে দেবেন তাহলে আমরা মানব। আমরা যদি মেয়ে পাওনা না দেই মিশরের শুকনা নীল দরিয়া পানি দেবে না। আর মিশরের শুকনা নীল দরিয়া যদি পানি না দেয় আমরা লক্ষ লক্ষ মিশর রাজ্যের মানুষ পানি না খেয়ে মারা যাব। শুধু মেয়ে পাওনা দেওয়া যাবে না বন্ধ, এই মুহূর্ত থেকে নোটিশ সরকারি নোটিফিকেশন জারি করে দিলেন হবে না। যদি আপনি বলেন মেয়ে পাওনা দেওয়া যাবে না আমরা মানলাম, মেয়ে পাওনা না দিলে মিশরের নীল দরিয়া পানি দেবে না, আমরা কি খেয়ে বাঁচবো, মরে যাবো, সাথে আপনি পানি তুলে দিতে হবে। সুবহানাল্লাহ। কি বুঝে মিশরের গভর্নর বলতেন ঠিক আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে এই দেশের রাষ্ট্রপতি যিনি খলিফা নবীজি সাহাবী হযরত ওমরের উদ্দেশ্যে মিশরের গভর্নর চিঠি লিখেছেন আর বাহকের হাতে পিয়নের হাতে দিয়ে বললেন, হে বাহক এই মুহূর্তে মিশর রাজ্য থেকে মদিনায় চলে যাও। হযরত ওমরের খেদমতে বাহক পিয়ন মদিনায় চলে গেল। হযরত ওমর মিশরের গভর্নরের চিঠি পেলেন, চিঠি করে সমস্ত নীল দরিয়ার কথা লিখেছেন। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন আর ছোট্ট একটি লাইনে চিঠির উত্তর দিয়ে বললেন, হে পিয়ন, হে বাহক আমার এই চিঠিটা নিয়ে মিশরের গভর্নরের হাত মোবারকে দিও। মিশরের গভর্নরকে বলে দিও তিনি মাগরিবের নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ এই দোয়া পড়ে মিশরের শুকনা নীল দরিয়ায় নেমে যান। আর আমি ওমর যে চিঠি দিয়েছি সেই চিঠিটা করে লেখাটা নিজ থেকে দিয়ে মিশরের শুকনা নীল দরিয়ায় যেন ছেড়ে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উত্তর লেখেন আর বাহককে পিয়নকে বলছে এই চিঠি নিয়ে দিও মিশরের গভর্নরের হাতে, মাগরিবের নামাজ পড়ে লেখাটা নিজ থেকে দিয়ে মিশরের শুকনা নীল দরিয়ায় ফেলে দিতে বলে দিও। মিশরের গভর্নরের হাতে চিঠি আসলো, তিনি মাগরিবের নামাজ
মিশরের শুকনো দরিয়ায় ঢেলে দিয়েছেন। কি মনে করেন পানি কি দেবে? যুবক ভাইয়েরা, মিশরের গভর্নর বিশ্বনবীর দলিলুল কদর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যেই মাত্র আমি চিঠিটি ছাড়লাম, আমার পায়ের কিনারে গিয়ে চিঠিটা পড়লো মাটিতে, শুকনা মাটিতে, আমি পা নড়াতে পারি নাই। হযরত আমর ইবনে আস মিশরের গভর্নর বলতেন, পা নড়াতে পারি নাই। সঙ্গে সঙ্গে মিশরের শুকনা নীল দরিয়া পানি দিতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে প্রশ্ন করলেন, ভাই ওমর, নবী সাহাবী ওমর কি লিখেছেন চিঠির উত্তরে? হযরত ওমর আল্লাহর কসম খেয়ে বলতেন, আমি চিঠির উত্তরে কোন আল্লাহ পাকের নাম মুবারক লিখি নাই, নবীজির নাম মুবারক লিখি নাই, আমি কোরআনে কারীমের আয়াতে কারীমা লিখি নাই। সুবহানাল্লাহ। আমরা তো তাবিদ দেওয়ার সময় আল্লাহর নাম লিখি, নবীজির নাম লিখি, কোরআনে কারীমের আয়াত লিখি, তারপরেও ভূত প্রেত ফুঙ্গা যায় না। অবস্থা এই তো। হযরত ওমর বলছেন, আল্লাহর কসম, আমি কোরআনে কারীমের আয়াত লিখি নাই, নবীজির হাদিস লিখি নাই, নবীজির নাম মুবারক লিখি নাই, আল্লাহ পাকের সিফাতেই নাম মুবারক লিখি নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আমি শুধুমাত্র মিশরের নীল দরিয়াকে উদ্দেশ্য করে একটি কথা বলেছি, মিশরের নীল দরিয়া, তুমি যদি তোমার ইচ্ছায় পানি দেও তাহলে পানি বন্ধ করে দেও, আমার কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। আর তুমি যদি আমার আল্লাহ পাকের পারমিশনে পানি দেও তাহলে তুমি শত সহস্র চেষ্টা করেও পানি কখনো বন্ধ করে রাখতে পারবে না, আমার আল্লাহ পাক তার কুদরত থেকে পানি তুলে দেবে। নদী নালা আর তার ইচ্ছা কি পানি দেয়, তার ইচ্ছা কি পানি দেয়, সব কুল কায়নাত পরিচালিত হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছায়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর বলতেন, এই দেশের মানুষ বলতেছে, মিশরের মানুষ বলতেছে, হে মিশরের গভর্নর, কি মেডিসিন করেছো, কি ঔষধ করেছো, মেয়ে পাওনা দিলে প্রতি বছর এই দেশের নীল দরিয়া 4 থেকে 5 ফুট পানি দিত, পানি পানি মেয়ে পাওনা দিলে এক বছরে, মানে এক রাতে, যে রাতে মেয়ে পাওনা দেওয়া হতো, এই রাতে 4 থেকে 5 ফুট পানি গভীর হতো। মিশরের মানুষ বলতেছেন, হে গভর্নর, কি মেডিসিন করেছো, কিছুই বুঝতে পারলাম না। এক রাতে হযরত ওমরের চিঠি পেয়ে মিশরের নীল দরিয়া 16 ফুট পানি দিয়েছে। সুবহানাল্লাহ। মেয়ে পাওয়া থেকে 4 থেকে 5 ফুট, 4 থেকে 5 ফুট, আর হযরত ওমরের চিঠি পেয়ে 16 ফুট পানি দিয়েছে। সুবহানাল্লাহ। এই জিনিসটার নাম হলো কেরামতি। কোনো কিছু লিখেন নাই, তিনি আসেন নাই, অনেক দূর মদিনা, অনেক দূর মিশর। যুবক ভাইরা, এই জন্য বলতেছিলাম হালাল খাদ্য দেবেন ছেলে মেয়েকে, হালাল খাদ্য দিলে ছেলেটা আলিম রব্বানি হবে, ছেলেটা ভালো হাদিস হবে, ছেলেটা নামাজি হবে, দিনদার হবে, ওলিদের মতো, নবীদের মতো দেহের আল্লাহ পাক বানিয়ে দেবে। এই ছেলেটা আপনি বললে আপনার কবরের কিনারে গিয়ে দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কসম, একটা প্যান্টওয়ালা, শার্টওয়ালা, দাড়ি নাই, টুপি নাই, এমন ছেলেও গিয়ে যদি পিতামাতার কবরের কিনারে একবার রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ে 40 বছরের জন্য তার মা বাবার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। এই ছেলে তখন যাবে যখন ছেলেকে আপনি হালাল খাদ্য দিয়ে দুনিয়ায় লালিত পালিত করে বড় করে মানুষ করে চলে যাবে। সুতরাং যুবক ভাইয়েরা, অনুরোধ করবো, হালাল দিক থেকে রুজি করেন, হালাল পথ থেকে উপার্জন করেন, হালাল খাদ্য খান, ছেলে মেয়ে, স্ত্রী, পিতা মাতার মুখে হালাল খাদ্য তুলে দেন, যা দোয়া করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসলমানের দোয়া কবুল করে নেবে। এখন 2025 ইংরেজি চলে, নবীজি দুনিয়ার আসার প্রায় 1500 বছর হয়ে গেছে, প্রায় 1500 বছর হয়ে গেছে। আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
মসজিদে নবীর মধ্যে বসে নবীজি হাদিস বর্ণনা করতেছেন আর নবীজি বলতেছেন সাহাবায়ে কেরাম এমন এক সময় আসবে চতুর্দিকে যেভাবে টেবিলে বসে আপনারা খানি খান ডাইনিং টেবিল ছিলেন তো হ্যাঁ এখানে খাওয়া যায় ছিল না যায় এখানে আমি বইয়া না এখানে আপনারা বুঝলাম মানে ডাইনিং টেবিলে আমরা যখন খানি বইয়া খাই মানুষ আমরা যেরকম খানি খাই ডাইনিং টেবিল তখন আমরা খানিগুলো সব মিলিয়ে থাকে আর চতুর্দিক থেকে বইয়া আমরা খানি খাই ওরকম নাই মানুষের থেকে আপনার লাগে দৌড় দৌড় করে হাতে ইনশাআল্লাহ আল্লাহ পাকে না আমরা নামাজ পড়ে যাও কি হবে ইনশাআল্লাহ আমি দোয়া করব আমি কি না কথা বইয়া বুঝতে দিই যে ডাইনিং টেবিল আমরা যখন খানি খাই তখন টেবিলের চতুর্দিকে আমরা ঘুরিয়ে বই আমরা খানি খাই তো মিলিয়ে থাকে তখন খানি সামনে আসলে করে প্রত্যেকটা ফোকাস থাকে খানির দিকে খানি দিয়ে মাথায় কথা কিনে আমরা হ্যাঁ ওই আপনার যদি কিছু চার ধরনের মানুষ থাকে ওই উপরে গোবর গিয়ে গেছে খালি বেশি রাখতো অবস্থা তো রকম নাই ওই ঘটনা তো আপনারা জানা আছে সালাকের সহজ সরলের পাইয়ে খানি তো বুঝতে আর লাগে আর খানিও বলা দুধও আছে সরও আছে মাখনও আছে দইও আছে মাছ মাংস ডিম পোলাও আছে যেটা বেশি চালা দিবেটা হই ধরে কিন্তু হানমাতে খানিতে হবু করো মানে সহজ সরল আপনারা মানুষ যেটা হে করো বাড়িতে বসালাম সে তারা পুরো আমি টেকনিকে পুরো বলে বলাই পুরো টেকনিক দিলা পুরো কই বসাই তোর বাবা বসাই কি হবে ও যে মে হাতা শুরু করছে কোন দিন খানা আপনার ব্যবহার করলা খান থেকে নালি আগরতলা কেসলো করে মেডিকেল কেসলো করে উদাই কেসলো করে সিউই মাতো কেসলো করে সিউই কেসলো করে কইতে বাজে বাড়িতে বিছনা লইলা হয় যে কিলা খেদমত করলো কোরা খান্দে খাওয়া দিয়া কত ভারী বুঝে না কি আই লবলো হইয়া গিয়ে হ্যাঁ ও ধরা হইলে আছে 190 টাকা খাইয়া আছে ও তার হওয়া ছেড়ে দিল দুঃখী কে বলে তো বাপ মরতে গিয়ে বলে আরে ওখান থেকে পড়তো না মরছে বুঝলেন যুবক ভাইরা মুদ্রা তো হলো মেন কথা হলো আমি বলতেছিলাম এই যে পীর বুজুর্গদের কথা বললাম না বললাম এদের জীবনী পড়বেন এদের মায়েদের জীবনী পড়বেন বাবাদের জীবনী পড়বেন দেখবেন কি ধরনের আল্লাহওয়ালা কি ধরনের হক মানুষ ছিলেন আমি ঘটনা শুনেছি গল্প শুনেছি আল্লাহু রহমাতুল্লাহ আলাইহি আব্বা একটা গরু মালিক লাগাবি একদিন কি লাগাবে জমির গাছ খাই গেছিল এই গরু আল্লাহ দান করে গেছিল সুবহানাল্লাহ বলেন এই দুধ আমার ছেড়ে হইতাম না তে ফির হেবিটা না আমি হারাম হয়ে গেছে ছেড়ে হইছি হেবি একটু হ্যাঁ আমরা তো কত আইডিয়া মুসলে দিয়ে কত আইডি মানে মনগুলা আইডিয়া মুসলে করে তো এর মনগুলা মুসলে দিয়া গোয়া করতে একবারই গেছ চলে তুমি সারা কে ঘুরতে চলি একটু আমার কাছে ঘুরে একটু বইয়া নিয়া অতই তো আমি আপনি ফতোয়া দিয়ে দিয়ে হালাল আলামি বড়ই কোন লেসু বুবি জাম ইরা এটা আগে তো ফতোয়া ভিডিও দিতাম বলতো আপনাদের এটা গুণা নাই কিন্তু আমরা তো কমছে লাইয়া আর ছোট ডাক্তার হইতাম এটাও তো যাইস না এটা তো হারাম কোন হইলাম তো এরকম শুকনার মুসলমান অতটুকু রেস্ট্রিকশনে অতটুকু নিয়মে থাকতাম এমন শুকনার দিন কোনো তরবন্ধ আছে না কাজ জমি কাজ করিয়ে খাইতে মাসে চায়নি মানে শুকনার দিনও চায়নি কিন্তু না ওইগুলোর বিনাই দেবতে দান জমি আমার গরু যদি দান বিনা পারমিশনে আমি খাওয়াই এই গরুর দুধ খাওয়া হারাম এই গরুর বেশি টাকা আমার খাওয়া হারাম এই গরুর বাকিটা তো সারা খাওয়া হারাম আমরা মুসলমান আমরা যদি দেখলে বাচ্চারা হয়ে চলি না আমরা রাস্তায় দেখলে পৃথিবীর মানুষের শিখতো আমরা মুসলমান পৃথিবীর সবচেয়ে পুরানা সভ্য জাতি মানুষ আমরা বড় করছি আমরা নতুন আধুনিক হইয়া আমরা নতুন মডার্ন হইয়া নতুন আমরা এডুকেটেড হইয়া শিক্ষিত হইয়া মুসলমান নতুন শিক্ষিত হওয়ার দরকার নেই নতুন মডার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই মুসলমান পুরানা সবচেয়ে পৃথিবীর প্রাচীন সভ্য জাতের নাম হলো মুসলমান প্রাচীন শিক্ষিত জাতের নাম হলো মুসলমান আল্লাহ কসম করে বলছি এই জায়গায় বসে আপনার পৃথিবীর যত বিদ্যা শিক্ষা আপনি মেডিকেল সায়েন্স বলেন ফিজিক্স বলেন জিওগ্রাফি বলেন আপনি কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন ইকোনমিক্স বলেন পলিটিক্স বলেন পলিটিশিয়ান এই পলিটিক্যাল সায়েন্স বলেন এই কি বলেন ম্যাথস অ্যালজেব্রা জিওমেট্রি যত ধরনের জ্ঞান বিদ্যা শিক্ষা সর্বপ্রথম এই আবিষ্কারগুলি করেছেন দুনিয়ার মুসলমান সুবহানাল্লাহ কোন জায়গায় মুসলমানের নাম যোগানো হয়েছে
আবার কোন জায়গায় ঢুকাতে পারেন নাই, মুসলমানের নিয়ম নীতি সেই নামে আছেন অধিষ্ঠিত। মুসলমান দুনিয়ার বিদ্যা শিক্ষার অনেক চেষ্টা করা হয়েছে। আপনারা কি বলেন, জিওগ্রাফি বলেন, আপনারা বলেন জিওগ্রাফি, যারা ভূগোল বিদ্যা পড়াশোনা করেছেন বা বর্তমান সময়ে সোশিয়াল সায়েন্স বলেন, এই বই নিয়ে যারা পড়াশোনা করেছেন, মানচিত্র বা ম্যাপ আপনারা জানেন, মানচিত্র বা ম্যাপ, আরো মধ্যে গুগল ম্যাপ। কোন জায়গায় গিয়ে যদি আপনি হারিয়ে যান, গুগলকে বলেন গুগল ম্যাপে আপনাকে যেখানে বলবেন সেখানে গিয়ে আপনি চলে যাবে। সুবহানাল্লাহ। এই গুগল ম্যাপ যেটাকে সূরাতুল আরব বলা হয় বা জিওগ্রাফি বলা হয়, দুনিয়ার সর্বপ্রথম মুসলমান আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল, মুসলমান শিক্ষা দীক্ষায় এক সময় ছিল মুসলমান পৃথিবীর গগনচুম্বী সম্মান ছিল, মুসলমান আমাদের সম্মান আকাশে ছিল। আর মধ্যেও যুগ আমরা শিক্ষা দীক্ষায় বিচরণ করি। এখনো আবার আলহামদুলিল্লাহ মুসলমান আমরা শিক্ষা দীক্ষায় একটু আমরা ফোকাস করিয়া একটু আগুয়ে যাওয়ার চেষ্টা করিয়া, আমরা প্রত্যেকের চেষ্টা করবো হালাল খাদ্য হইয়া হারাম খাদ্য ছেলেমেয়ে খাওয়াইয়া আগুয়ে শিক্ষা দীক্ষার দিকে আমরা আগুয়ে দিতাম। ইনশাআল্লাহ আমাদের পুরানা স্বর্ণ যুগ আমরা পাইব। আল্লাহ তৌফিক দাও, কবুল করো, বলে আমিন। মুসলমান আমরা কোন সময় বুঝি ডাইনিং টেবিলে খালি আইলে মনে আমরা স্ট্যান্ডার্ডে দিবাই, আমরা মনে হয় স্ট্যাটাসটা বাড়াই আর আমরা আধুনিক হই আর আমরা নতুন হই আর মডার্নিজম হই আর আমরা আসলে মডার্নিজম আমরা আগে থাকি। আমরা কোনদিন মুসলমান যে আধুনিক আসলাম না, এটা নয়, মুসলমান সব সময় আধুনিক। ও দেশ, এই দেশের নাম ভারত, হয় আপনি ত্রিপুরা আমি আসলে কোনো সমস্যা নেই, কিন্তু এই দেশের নাম ভারত। এই ভারতের ইতিহাস পড়বেন, দেখবেন এই ভারতের জমিনে মানুষ কাপড় কি জিনিস জানতো না, চিনতো না, আল্লাহ কসম করে বলছি জানতো না। এই দেশের মানুষ গাছের চাল, বিভিন্ন বড় বড় গাছের পাতা সেলাই করে তার লজ্জার নিবারণ করতো, লজ্জা কাটতো। কাপড় কি বস্তু জানতো না। কাপড় কি বস্তু যখন জানতো না এই দেশের মানুষ, এর হাজার হাজার বছর আগ থেকে আরবের মানুষ মুসলমানেরা কাপড়ের ব্যবসা করতেছে। সুবহানাল্লাহ। ইতিহাসের কি যুবক ভাইরা, এই দেশের মানুষ কাপড় কি জিনিস জানতেন না, চিনতেন না। সর্বপ্রথম মুসলমানেরা ভারতের মানুষকে কাপড় পরার শিক্ষা দিয়েছে। ইতিহাস পড়বেন, দেখবেন আমার মুখের কথা, এই দেশের মানুষকে মুসলমান শিক্ষা দিয়েছে। আমরা এই দেশের মানুষ, আমার বাড়িতে যদি আপনি যান সুন্দর করে, আমি বর্তমানে আপনাকে খাবার খেতে দেব সুন্দর করে, বাড়িতে আপনি আপনার প্লাস্টিকের তাল হয়ে প্লেট হয়ে এটা তাল হইব না, না ওয়ান টাইম ব্যবহার করেন, এটা বলে ভালো না স্টিল 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 মা বেলাই ইকো শব্দ আছে, তখন ওয়ান টাইম করে ওয়ান টাইম বলা হয়। আমরা এমনিতে সাধারণত ওরা স্টিল বা মেলামাই, কিন্তু আপনারা যদি আমার বাড়ি যাই বা আমি আপনার বাড়ি যাই, যতটুকু চাইবো বালা সুন্দর জিনিস দিয়ে মেহমানদারি করতাম, আদর বর্তনা করতাম, যে আমরা সুন্দর করে মেলামাই বলা বা স্টিলের প্লেট বলা বা বর্তমান বলা খানো বলা হঠাৎ দেখায়, এটা তো আমরা দেশের মানুষের এটা, আমরা দেশের মানুষের এটা কথা। এখানে এখনো যদি বসিত পুলিশ কি হয়, পিকেট করা হয় পাবেন না রে খোলা বলা পড়া যাবে ও কোথায় ওয়া যখন হইয়া গেছে। আসলে কথাটা বলা সায়েন্স এবং বিজ্ঞানে মানে অ্যাকসেপ্ট করে ওটা কোনো রূপ হয় না, ভালো মেয়ে ঠিক দিয়া, কিন্তু আমরা বুঝি না। এখন যদি ওই কথাটা ইকুয়াল স্ট্যান্ডার্ড কি রইলি, ইকুয়াল মধ্যে আধুনিকতা নাই, মডার্নিজম নাই, মানে ইকুয়াল সভ্য মানুষ নাই, সিদ্ধির কথা হয়ে যায়। এমন যদি নরমাল এবারে তেল দিয়ে বলা কথা চালিয়ে যায়, এইবারে দামান্তর পার্টি বড় পার্টি যে আর তার পার্টি এটা বলুন ইন্ডিয়া ওই তো আছে তিন গুণ আগে পারবো। হ্যাঁ, আমি এই কথা বলতে চাইছি, আমরা এই দেশের মানুষ প্লেটে খালি খাওয়া জানতাম না, আমরা গাছের পাতায় খালি খাইতাম। আল্লাহ পছন্দ করে বলছি, মুসলমান যখন এই দেশে সর্বপ্রথম পা রাখলেন, এই উপমহাদেশের মানুষকে প্লেটে বর্তন এখানে খাওয়ার শিক্ষা দিয়েছেন। মুসলমান আধুনিক না, ওই দেশের মানুষরা আধুনিক যুবক ভাইয়েরা, এই দেশের মানুষ পালনকে দুশোকে আরামে ঘুমাইতাম জান্নাত। আমরা তখন কি বিদাস পালন দুশোকে গাদ্দি দিয়ে ঘুমাই, হ্যাঁ আরামে উপরে আরাম, ভাইয়ের উপরে আরাম, নিচে আরাম, উপরে ল্যাম্প হাত ধরে দুশো, তার মাঝে পালন। এই দেশের মানুষ কিরকম ঘুমান জানতো না, গাছের চাল শাখাই কথা ইত্যাদি বানাইয়া কথা
এই দেশে পা রাখলেন, এই দেশের মানুষকে আলাম নামে পালনকে চোখে মানুষ শিক্ষা দিয়েছেন। যুবক ভাইয়েরা, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল সব হালাল খাদ্য খান, সব হালাল খাদ্য খেলে পরে মুসলমান আল্লাহ পাক আপনার স্বাস্থ্য ভালো রাখবেন, গরিবি দূর করে দেবেন, আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেবেন। চিন্তা করেন তো, হিন্স বলে একটা রাজ্য, হযরত ওমর এই দেশের গভর্নর, হযরত ওমর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, গভর্নর ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, খলিফা ছিলেন। যেভাবে আমাদের দেশের নাম ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যের নাম আসাম, আরেকটা রাজ্যের নাম ত্রিপুরা। হযরত ওমর যতটুকু এরিয়ার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই এরিয়ার মধ্যে একটা রাজ্যের নাম ছিল হিন্স। এই হিন্সের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বানিয়ে দিয়েছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্তমান সময়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু সম্পত্তি, ক্যাপিটাল আমি কি বলে ওয়াজ করে বুঝাতে পারবো? সম্ভব না। কিন্তু একটা রাজ্যের গভর্নর, মুখ্যমন্ত্রী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর এক বছর হয়ে গেল সেই রাজ্যের গভর্নর বানিয়ে দিয়েছেন। এক বছর পরে এই দেশের রাষ্ট্রপতি হযরত ওমর নবীজির খলিফা সেই রাজ্য ভিজিট করতে গেছেন, দেখতে গেছেন সাঈদ ইবনে আমির কিভাবে এই রাজ্য পরিচালনা করতেছেন। অফিসার যদি থাকে আর ওই এরিয়ার ইনচার্জ যখন বানিয়ে দেয়, অফিসার কিনা ডিস্ট্রিক্টে নিয়ে বন্ধ করে হই পারে না, বছর তো একবার এই কোনো কাম ঠিক মতো চলে না, হেরা হয়ে গেল তত্ত্বাবধানে আইব তো তদারকি করার লাগে আইব। হযরত ওমর এইভাবে এক বছর ঘোরার পরে সেই রাজ্য গেছেন। সেই রাজ্যে যাওয়ার পরে মাগরিবের সময় পৌঁছেছেন, মাগরিবের নামাজ পড়েন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন, হে সাঈদ ইবনে আমির, আমি বিশ্ব নবীর সাহাবী এসেছি হযরত ওমর, এই দেশের খলিফা এসেছি হযরত ওমর, এই দেশে যত গরিব মানুষ আছে সব গরিব মানুষের লিস্ট বানাবেন, আর লিস্ট বানাইয়া আগামীকাল মাগরিবের নামাজের সময় আমার হাতে দেবেন। আমি মানুষকে ঘর দেব, পাতা দেব, টাকা দেব, পয়সা দেব, সাহায্য করব। এই আদেশ দিয়েছেন হযরত ওমর। কিন্তু সাথে বলেছেন, হে নবীর খলিফা, হে নবীর সাহাবী, হিন্সের গভর্নর, গরিব মানুষের লিস্ট এইভাবে বানাবেন, এই সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে গরিব যে মানুষ, এই মানুষের লিস্টের 1 নম্বর হবে, আর এর চেয়ে কম গরিব যিনি 2 নম্বর হবে, এর চেয়ে কম গরিব যিনি 3 নম্বর হবে। তার মানে সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গরিব যিনি, তার নাম লিস্টের 1 নম্বর হওয়া চাই। হযরত ওমরের নির্দেশ, এই রাজ্যের মধ্যে সবচেয়ে গরিব যিনি, এই রাজ্যের মধ্যে সবচেয়ে গরিব যে, তার নামটা বাইরে বলো কষ্ট ভাবনালি। আর ওমরের হাতে সময় কত দিন, আজকে মাগরিবের সময় ওরা, আগামীকাল মাগরিবের সময় আমারে লিস্ট দিবেন। তো সরকার চাইলে 1 ঘন্টায় করতে পারে, কারণ এত উচ্চ পর্যায়ে এই গ্রাসরুট লেভেল পর্যন্ত, এত আমরা গ্রাম পরিবার পর্যন্ত সরকার মানুষ আছে, তার ডিপার্টমেন্টের মানুষই আছে, সেই সব জমা করতে পারে। 24 ঘন্টার মধ্যে তৈরি করে হিন্সের গভর্নর, মুখ্যমন্ত্রী সব রেডি করলেন। আগামীকাল মাগরিবের নামাজ হলো, হযরত ওমরের হাতে লিস্ট গেল। হযরত ওমর নিজে বলছেন, যেই মাত্র সেই রাজ্যের গরিব মানুষের তালিকা করলাম, 1 নম্বর মানুষের নাম দেখে আমি ওমরের চক্ষু কপালে উঠে গেছে। সুবহানাল্লাহ। না, এর অর্থ আমরা বুঝি ভালো যে আসাম কোন বস্তু করছে, এর অর্থ আসাম কোন বস্তু করা। হযরত ওমর বলতেন, লিস্টের 1 নম্বর নাম, হাজার হাজার মানুষ এসেছেন, নবীজির খলিফা হযরত ওমর এসেছেন, মানুষকে সাহায্য করবেন, গরিবকে টাকা দেবেন, পয়সা দেবেন, ঘর দেবেন, ভাতা দেবেন, সেই ভরসা নিয়ে মানুষ এসেছেন। হযরত ওমর বলছেন, সমস্ত রাজ্যের মধ্যে 1 নম্বর লিস্টে যার নাম, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সাঈদ ইবনে আমির। সুবহানাল্লাহ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্য থেকে গরিব মানুষ নাম মারা যায়, আপনারা হ্যাঁ মারা যায় যদি মুসলমান হয়। যুবক ভাইয়েরা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সাঈদ ইবনে আমির গভর্নর 1 নম্বর লিস্টে
মুবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর কান্না শুরু করে দিয়েছেন। হযরত ওমর মানুষকে ঘর দিলেন, টাকা দিলেন, বাতা দিলেন, সাহায্য করলেন। এশার নামাজ পড়ে মানুষ সবাই চলে গেছে। সব দেশে কয়েকজন মানুষ এসে বলতেছেন, হে নবীর খলিফা আমার, আমাদের কিছু অভিযোগ আছে। হযরত ওমর বলছেন, কি অভিযোগ? এই মানুষগুলি বলছেন, এই রাজ্যের গভর্নর যিনি, সালিম নামে মুখ্যমন্ত্রী যিনি আপনার কিনারে আছেন দাঁড়িয়ে, ওনাকে পরিবর্তন করে দেন, নতুন গভর্নর নিযুক্ত করে দেন। উমরের মনে চিন্তা আসলে তো ভালো মানুষ, সমস্ত রাজ্যের মধ্যে গরিব মানুষ, সরকারি ভান্ডার হাজার হাজার কোটি কোটি স্বর্ণ মুদ্রা আছে। এফসিআই গুদাম দিলে আপনারা হই, এফসিআই গুদামও হানিয়ে কোনো অভাব নাই। আল্লাহর বন্দায় সরকারি বেতন পর্যন্ত নেই না। সুবহানাল্লাহ। এক মুখ্যমন্ত্রীর মতো বড় বড় অবস্থায় মুসলমান সালিম আমি তিনি বেতন পর্যন্ত নেন না। আর এই মানুষকে পরিবর্তন করার জন্য একজন মানুষ আছে, এসে আমার কাছে রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করছেন কেন? হযরত ওমর বললেন, কেন? এই মানুষের দল বলছেন, হুজুর হযরত চারটা অভিযোগ আছে এই রাজ্যের গভর্নরের বিরুদ্ধে। কয়টা? চারটা। মনে আমরা মুসলমান ভালো লাগবো যে আমরা খালি টাকা টাকা হইয়া দুনিয়ার পিছনে ঘুরিয়া, হারাম হইলেও রুজু করিয়া, হারাম হইলেও রুজু করিয়া, এগুলো টকিয়া হইলেও রুজু করিয়া, দালালি করিয়া হইলেও রুজু করিয়া, ঘুষ খাইয়া হইলেও রুজু করিয়া, সুদ খাইয়া হইলেও রুজু করিয়া, পেস লাগাইয়া টেকনিক খাটাইয়া রুজু করিয়া, বিধান কি পয়সা খাইয়া হইলেও রুজু করিয়া। মানে আমরা মূল উদ্দেশ্য হয়ে গেছে টাকা। বদলামি বুঝাই গেছে টাকা দিয়ে হত্যা কিনা ভাই, টাকার কোনো জায়গা নেই, হত্যা কিনা। মানুষ বলছেন, হ্যাঁ নবীর খলিফা আমার, এই রাজ্যের গভর্নরের এক নম্বর দোষ হল যেই মাত্র মাগরিবের নামাজ পড়েন বাড়িতে চলে যান, ঘরের দরজা বন্ধ করে দেন টাইট করে ভালো করে। আর হাজার হাজার মানুষ অথবা একজন মানুষকে ডাকাডাকি করলে পরে তিনি দরজা খুলে দেন না। যেমনি বেটা মাগরিবের নামাজ পড়ে পড়িয়া দরজা বন্ধ করে, আর মানুষ ডাকাডাকি করে যদি রাজ্যের মানুষ মরেও যায়, মানুষ এই মানুষটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর দরজা খুলেন না। সুবহানাল্লাহ। পলিটিক্যাল নেতা হয়ে যদি মানুষের সুখে দুঃখে পাশে রাইট একটা দুইটা বারোটায় যদি দাবি না আছে, আপনি কেউ নেতা ঠিক আছে বলা খারাপ করে দেওয়া বলা মানুষের উদ্দেশ্য হওয়া যে মাগরিবের পরে আপনি দরজা ঠিক করে বন্ধ করিয়া উল্টা লাগিয়ে আর আপনি দরজা আপনি তো উল্টা লাগিয়ে কইটা আর খবর করে ওটা দরজা করতে ইয়া নবনি না তেমন করে অভিযুক্ত হওয়া ঠিক আছে। দুই নম্বরে বলতেছেন তিনি সপ্তাহে একদিন অফিসে আসেন না। রাস্তা পুলিশ খোলা থাকে কয়দিন? রাস্তা তো 7 দিন খোলা থাকে কয়দিন? 6 দিন। আর যদি 6 দিনের মধ্যে থাকে তেমনি একদিন এইটা যারা এটা কয়দিন? 5 দিন। সবরি এত বড় রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পোস্ট, আর টাইম যদি নাম ডিউটি দিয়েছে বাকি দিয়েছে, বাকিটা হইতে দিল তো হ্যাঁ তার প্রশ্নটা আবার যুক্তিসঙ্গত। 3 নম্বরে বলতেছেন প্রতিদিন অফিসে আধা ঘন্টা 1 ঘন্টা লেটে আসেন, কিলো দেখা যাবে না একটা তো আইন না একদিন সপ্তাহ আর ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে ওই বলি ওদের নেবেরা করছিল স্টেশনে গিয়া ওই প্রত্যেক দিন 12টা ট্রেন 3টা সময় 12টা ট্রেন কটায় 3টা এমনি যখন 12টা ট্রেন কটায় ইরা পুরো সপ্তাহ গেলা না স্টেশনে স্টেশন মাস্টার বলে বিদায় দিয়ে বলে 12টা ট্রেন কটায় গেছে বলে দূর ট্রেন তার গেলা স্টেশন না গতকাল তো আমি লই গিয়া বুঝলেন কি মানে আমরা ইন্ডিয়ান টাইম টু আমরা ইন্ডিয়ান টাইম হ্যাঁ। সুতরাং যুবক ভাইরা এইভাবে টাইম ডেইলি করতে হবে, 1 ঘন্টা লেট করে। 4 নম্বর অভিযোগ হল মনোযোগ পয়েন্টে 4 নম্বর অভিযোগ হল মাঝে মধ্যে প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর অফিসে মির্গি রুগীর মতো ব্যবসায় মাটিতে পড়ে যান। মির্গি শুনে কি আপনার বলিও হাঁটানি শুরু করে দিব ওরা তাই মাঝে মধ্যে আপনার জানো বাজারও মসজিদ বাড়ি অভিযোগ ওই হাঁটানি শুরু করলেন 10-15 মিনিট 5 মিনিট 2 মিনিট করে আবার হুশ হয়। আমরা মনে বড় কোনো রুগী মানুষ দিয়া একটা গভর্নর পদ মুখ্যমন্ত্রীর মতো পদ এই গুরুদায়িত্ব পদ চালানো সম্ভব হবে না। সুতরাং আপনি চেঞ্জ করে দিন
যুক্তিলেন কিন্তু খুব সলিড যুক্তি, সলিড যুক্তি। হযরত ওমর এইভাবে তাকাচ্ছেন হিন্সের গভর্নরের দিকে। সাইদ ইবনে আমির থরথর করে কাঁপতেছেন। এটা কে জানেন? হযরত ওমর, যে ওমরকে শয়তান ভয় করত। হযরত ওমর যে রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, সেই রাস্তা দিয়ে জীবনে শয়তান যাবে না। সুবহানাল্লাহ। এটা দলিল উপর সাহাবী হাদিসের মধ্যে লিখতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখলেন বাচ্চারা খেলাধুলা করতেছে। নবীজি বসলেন, বাচ্চারা যায় নাই। কিছুক্ষণ পরে হযরত আবু বকর ঢুকলেন, নবীজির সাথে সালাম মুসাফা করলেন। হযরত আবু বকর বসলেন, নবীজি বসলেন, কথাবার্তা চলতেছে। বাচ্চারা চলে যায় নাই, খেলাধুলা করতেছে। আর কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরে ঢুকলেন, যে ঘরে নবীজি হযরত আবু বকর বাচ্চারা খেলাধুলা করতেছে। যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, বাচ্চাগুলি খেলা বন্ধ করে ভয়ে এই রুম থেকে পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চাগুলি পালিয়ে গেছে, আর বিশ্ব নবীজি মুস্কি মুস্কি হাসতেছে।